হাই, আজকের ভিডিওতে আমরা ডাবল লিঙ্ক লিস্ট এবং ইন্ডিভিজুয়াল নোড কেমন হবে সেটা আমরা জানবো, বুঝবো এবং আমাদের বয়লার প্লেটটা রেডি করব। মিনস আমাদের যে ক্লাস কনস্ট্রাক্টর সেটা রেডি করে রাখবো যাতে নিয়ার ফিউচার আমাদের যখনই নোড প্রয়োজন হবে তখন ওই ক্লাসটা কল করে জাস্ট আমরা একটা নোড ক্রিয়েট করে নিতে পারি এবং ডাবল লিঙ্ক লিস্ট সবসময় ইউজ করতে পারি। তাহলে প্রথমেই আমরা চলুন জেনে নেই আমাদের প্রতিটা ইন্ডিভিজুয়াল নোড কেমন হবে সেটা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ৩টা নোড রেখে দিয়েছি যাতে আপনাদের বোঝার সুবিধার্থে। এইটাকে একটা নোট ধরতে পারেন, এটাকে একটা নোট ধরতে পারেন, আবার এটাকে একটা নোট ধরতে পারেন। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের প্রতিটা নোডের মধ্যে হচ্ছে ২ টা জিনিস আছে। একটা হচ্ছে ভ্যালু আর একটা হচ্ছে কি পয়েন্টার। তো আমাদের এই নোডের জন্য এটার ভ্যালু হচ্ছে 5, আমাদের এই নোডটার জন্য এটার ভ্যালু হচ্ছে 7 এবং এই নোডের ভ্যালু হচ্ছে 9, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে আমাদের প্রতিটা নোডে কি থাকবে? আমাদের প্রতিটা নোডে একটা করে ভ্যালু থাকবে। তাহলে এতটুকু যদি বুঝে থাকি তাহলে এবার চলুন পয়েন্টারে চলে যাই। যেমন দেখতে পাচ্ছেন আমাদের 5 নোড ওর পয়েন্টার হচ্ছে, এগুলো হচ্ছে পয়েন্টার। আমরা যেহেতু আগে সিঙ্গলি ইংলিশ শিখে এসেছি, তো সিঙ্গলি ইংলিশে যখন ছিল তখন কিরকম ছিল যে আমাদের 5 বলতে পারতো, ওর নেক্সট নোড ছিল হচ্ছে 7, বাট ওর আগের নোড কি সেটা আমরা বলতে পারতাম না। আবার দেখেন 7 কিন্তু তখন বলতে পারতো কি 7 এর নেক্সট নোড হচ্ছে 9, বাট 7 এর আগে কি আছে সেটা ও কিন্তু জানতো না অথবা হচ্ছে বলতে পারতো না। বাট আমাদের ডাবল ইংলিশে পয়েন্টার থাকে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওর নেক্সট নোডটাকেও জানতে পারবে এবং প্রিভিয়াস নোডটাকেও জানতে পারবে। তো ইন দ্যাট কেস আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, 7 কে যদি আমি জিজ্ঞেস করি তোমার নেক্সট নোড কোনটা, তাহলে ও নিশ্চয়ই বলতে পারবে ওর নেক্সট নোডকে দেখিয়ে দিয়ে হচ্ছে আমার নেক্সট নোড হচ্ছে এটা, তাহলে হচ্ছে 9 আমরা জেনে যাচ্ছি। আবার আমি যদি 7 কে জিজ্ঞেস করি তোমার প্রিভিয়াস নোড কি, তোমার তো নেক্সট নোড আমি জানলাম, তোমার প্রিভিয়াস নোডটা কি, তাহলে ও কিন্তু আমাদেরকে এই পয়েন্টের মাধ্যমে দেখিয়ে দিতে পারছে কি আমার প্রিভিয়াস নোডটা হচ্ছে 5। তাহলে বুঝতে পারছেন মানে আমরা সামনের দিকেও যেতে পারছি চাইলে, আবার ব্যাকে পিছনের দিকেও আসতে পারছি এবং পিছনে কি আছে সেগুলো জানতে পারবো, সামনে কি আছে তাও জানতে পারবো। এটাই হচ্ছে আমাদের ডাবল লিঙ্ক লিস্টের কাজ। তাহলে আমরা নোডটা বুঝে গেলাম। এবার চলুন হচ্ছে আমরা ডাবল লিঙ্ক লিস্টটা বুঝে নেই একটু। আমাদের ডাবল লিঙ্ক লিস্টও ঠিক সেম ভাবে এগুলো সবগুলো মানে হচ্ছে আমরা যে আগের নোটটা দেখেছিলাম সবগুলো নোটের একত্রিত হয়ে কিন্তু একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট হয়। তো এখানে ইন দ্যাট কেস হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের জন্য হচ্ছে আমরা ডাবল লিঙ্ক লিস্ট ক্রিয়েট করছি। তো আমরা ফার্স্টে জেনে নেই হচ্ছে ডাবল লিঙ্ক লিস্টে কি কি থাকবে। আমাদের ডাবল লিঙ্ক লিস্টে অনেকগুলো নোট থাকবে, শুধু 3টা নয়, যতটা ইচ্ছা আমাদের যতটা প্রয়োজন ততটা ইনসার্ট করবো ততটাই থাকবে। আচ্ছা, এটা হচ্ছে একটা সিম্পল একটা কেস। আচ্ছা, এটা বাদ দিয়ে হচ্ছে আমরা ডাবল লিঙ্ক লিস্ট কি থাকবে সেটা জানি না প্রথমে। একটা হচ্ছে হেড থাকবে, মানে হচ্ছে আমাদের পুরো লিঙ্ক লিস্টের প্রথম নোট কোনটা সেটা আমরা জানবো। আরেকটা হচ্ছে টেল থাকবে, যেটা হচ্ছে আমাদের পুরো লিঙ্ক লিস্টের সবার লাস্টের নোট কোনটা আছে সেটা জানবো। 2টা জিনিস। তাহলে আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের পুরো লিঙ্ক লিস্টে কয়টা নোট আছে, যেমন এখানে একটা, 2টা এবং 3টা। তাহলে হচ্ছে আমাদের এই লিঙ্ক লিস্টে, এই ডাবল লিঙ্ক লিস্টে আমরা বলতে পারি 3টা নোট রয়েছে। তো চলুন এবার আমরা চলে যাই হচ্ছে কোডে, যাতে আমরা এই বয়লার প্লেটটা রেডি করতে পারি পরবর্তীতে ইউজের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে আমার ভিজুয়াল স্টুডিও কোড এডিটরস, যেখানে wlinglish.js নামে একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি, যেটা আমার এখানের HTML ফাইলের সাথে আমি কানেক্ট করে দিয়েছি wlinglish। তো যাই কোড করব সব আমাদের এখানে ব্রাউজারের কনসোলে এক্সিকিউট করবে যদি আমি কনসোলে দেখতে চাই। তাহলে আমি এখানেই কোডগুলো করব। প্রথমে আমি ক্রিয়েট করে নিব আমাদের প্রতিটা নোডের জন্য যে ক্লাসটা দরকার সেটা। যেমন আমি যদি একটা ক্লাস ক্রিয়েট করি, ক্লাস কনস্ট্রাক্টর সম্পর্কে আপনারা আশা করি জানেন, যদি না জেনে থাকেন আমার একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা প্লেলিস্ট আছে, ওটাও দেখতে পারেন। আদারওয়াইজ একটা স্পেসিফিক ভিডিও আছে 33 নাম্বার ভিডিওতে, ওটাও দেখে নিতে পারেন। আচ্ছা, ক্লাস হচ্ছে কি আমাদের এই ক্লাসের নেমটা হবে কি, যেহেতু আমরা নোড ক্রিয়েট করছি আমরা তাহলে নোড দিব, আর এনটা অফকোর্স বড় হাতের, কারণ এটা আমরা পরবর্তীতে ইনস্ট্যান্সিয়েট করব। আচ্ছা, তো আমাদের এই নোড যদি ক্রিয়েট করতে হয় ক্লাসের মধ্যে, তাহলে একটা কনস্ট্রাক্টর দিতে হবে। নিশ্চয়ই কনস্ট্রাক্টর বানানটা একদম ঠিক হুবহু এভাবে হতে হবে। আচ্ছা, দেওয়ার পর হচ্ছে কি আমাদের এই নোডের কি নিবে, একটা ভ্যালু দিবে। তো ভ্যালুটা হচ্ছে কি আমরা একটা ভ্যালু দিব, আর ভ্যালুটাই হবে হচ্ছে এই নোডের ভ্যালু। তাহলে আমরা দিস দিয়ে দিস ডট ভ্যালু মানে হচ্ছে এই নোডের ভ্যালু, দিস মানে হচ্ছে কি এই নোড, এই নোডের ভ্যালু কত সেটা আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে কি ভ্যালু। আমি একদম স্ক্র্যাচ থেকে যাচ্ছি যাতে হচ্ছে আপনাদের যদি আগের সিঙ্গলি ইংলিশটা কোনো ল্যাকিংস থেকে থাকে সেগুলো যাতে কভার হয়ে যায় এই ভিডিওতে। ওকে, তাহলে হচ্ছে আরেকটা জিনিস থাকবে কি দিস ডট কি আমাদের প্রতিটা নোডের একটা একটা নেক্সট পয়েন্টার থাকবে, তাহলে কি নেক্সট, তাহলে ইনিশিয়াল আমরা প্রথমে নেক্সট এর ভ্যালুটা কি রাখতে পারি, নাল, দ্যাটস ইট। আর হচ্ছে দিস ডট প্রিভিয়াস, আমি প্রিভিয়াস এর সংক্ষেপে প্রিভ লিখছি। তো প্রিভ আমাদের প্রিভিয়াস ভ্যালু যেহেতু আমরা এখনো জানি না, তাহলে হচ্ছে আমি নেক্সট দিয়ে রাখতে পারি, দ্যাটস ইট, এনাফ। এবার আমি এখন এই নোটটাকে আমি একটু কনসোল করে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন, এবং আর কিছু ইউজ কেস দেখাচ্ছি। যেমন আমি এই নোটটা ক্রিয়েট করতে চাই, তাহলে আমি নোট লিখলাম। তাহলে আচ্ছা, এই ক্লাস নোটটাকে যদি আমাদের ক্রিয়েট করতে, তাহলে ফার্স্টে একটা কি দিতে হবে, নিও দিতে হবে, কারণ এটা আমি ইনস্ট্যান্সিয়েট করে নিতে হবে। তো এই সিম্পল কাজটা করে নিলাম। আর একটা কি দিতে পারি, আমরা ভ্যালু দিতে পারবো, তাহলে এই ভ্যালুটা হবে এই নোডের ভ্যালু। তাহলে আমি সাপোজ দিলাম হচ্ছে 10 দেওয়ার পর আমি যদি এখন কনসোল করি, কনসোল ডট লগ নোড, সেভ করি,
এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কনসোলে নোডটা দেখা যাচ্ছে। তো নোডের মধ্যে একটা জিনিস দেখেন, আমার ভ্যালু যত দিয়েছিলাম 10 সেটা 10 আছে, আর আমি নেক্সট এবং প্রিভিয়াস দিয়েছিলাম কত, নাল, সেজন্য এগুলো নাল থেকে গিয়েছে। ওকে, দ্যাটস ইট। এখন এতটুকু যদি বুঝে থাকেন, এবার আমরা আরেকটা কাজ করি। যেমন দেখেন এখানে একটা নেক্সট আছে, নেক্সট হচ্ছে নাল, প্রিভিয়াস হচ্ছে নাল। আমি চাচ্ছি কি আমার এই নোডের একটা নেক্সট থাকবে যেটা হচ্ছে আরেকটা নোড। তাহলে সেটা কিভাবে করতে পারি? যেমন দেখেন নোড ডট নেক্সট, তাহলে কি আমি নেক্সট দিলে কি এইটাকে ধরতে পারবো। তো এটাকে ধরার পর, আচ্ছা এটা যে ধরতে পারছি সেটা আমি আপনাদের একটু প্রুফ করে দেখাই। এটাকে একটু প্রুফ করে দেখাই। যেমন এখানে যদি আমি সেভ করি, যেমন নাল আছে, এখানে দেখেন আমার নাল পেয়ে যাচ্ছি। তাহলে বুঝতে পারছেন, মানে আমি আমার নেক্সট নোডটাকে ধরতে পারছি। ওকে, তাহলে এটা এবার মুছে দেই, আবার এখানে দেখাই নেক্সট নোড ডট নেক্সট, তাহলে নেক্সট ইকুয়াল আমি আরেকটা নোড বানাবো, সেটা হচ্ছে কি নিউ নোড হচ্ছে 11, মানে হচ্ছে কি 10 এর পরে, মানে হচ্ছে এটা নেক্সট নোড হচ্ছে 11 করতেছে। যদি সেভ করি, আপনারা এখানে দেখতে পারবেন, যেমন দেখেন এই নোড হচ্ছে নোড, প্রথম নোডটার মানে হচ্ছে আমি তো পুরো নোডটাই কিন্তু কনসোল করছি। তো নোডের ভ্যালু হচ্ছে 10 এবং এটার প্রিভিয়াস নাল, কারণ হচ্ছে আমি এখানে প্রিভিয়াসে কিছু দেইনি। আবার নেক্সট এর মধ্যে হচ্ছে আরেকটা নোড দিয়েছিলাম, সেটা হচ্ছে 11। তো এখানে দেখতে পাচ্ছেন কি আমার এখানে নেক্সট এর মধ্যে আরেকটা ভ্যালু হচ্ছে 11, বাট এটা নেক্সট এবং প্রিভিয়াস আবার নাল, কারণ আমি প্রতিটা নোডের মধ্যে হচ্ছে নেক্সট এবং প্রিভিয়াস গুলোকে নাল করে দিচ্ছি। এতটুকু বুঝে গিয়েছেন। এবার হচ্ছে আরেকটা কাজ করি, আমি নোড ডট নেক্সটও করেছি, এবার একটা প্রিভিয়াস নোডও বসিয়ে দেই। প্রিভিয়াস নোডটা হচ্ছে কি 10 এর আগে হচ্ছে 9 দিই, সেভ করি। এখানে দেখতে পাচ্ছেন কি আমার ভ্যালু হচ্ছে 10 প্রথম এই নোডটার জন্য, এবং এই নোডের নেক্সট ভ্যালু হচ্ছে 11, এই নোডের প্রিভিয়াস ভ্যালু হচ্ছে 9। তো ঠিক একই কাজগুলো আমি চাইলে আরেকবার মানে আরো নোড অ্যাড করতে পারি। যেমন দেখেন একটা জিনিস, আমার নেক্সট নোড যেটা আছে মানে হচ্ছে এই নোডের নেক্সট নোড হচ্ছে 11, তো 11 এর একটা নেক্সট নোড দিতে পারি চাইলে। তাহলে সেটা কিভাবে দিতে পারি? যেমন আমি এখানে আসলাম, হচ্ছে কি নোড ডট নেক্সট, এটা হচ্ছে 11 কে ধরলাম জাস্ট, ধরে আবার ডট নেক্সট, তাহলে 11 এর পরের নেক্সটটা কি হবে সেটা দিচ্ছি। তাহলে আমি বলতেছি কি 11 এর পরের নেক্সট হচ্ছে কি হবে 12 দিচ্ছি, সেভ করলাম। যদি এখানে দেখি 10 হচ্ছে প্রথমে যেটা ছিল সেটা, এটার নেক্সট হচ্ছে 11, এবং 11 এরও কিন্তু একটা নেক্সট দিলাম যেটা হচ্ছে 12। আশা করি আপনারা বুঝে গিয়েছেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার আশা করি। এখন আর নোড নিয়ে কোনো সমস্যা থাকবে না। এবং এর আগে যদি কোনো কনসেপ্ট যদি আপনাদের মিসিং থাকে, অথবা কোনো একটা কিছু বুঝেননি যদি মনে হয়ে থাকে, তাহলে হচ্ছে কি হচ্ছে এই ভিডিওতে সেটা কভার হয়ে গেল। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, কোনো একটা ভিডিও যদি না বুঝে থাকেন 2-3 বার দেখবেন, এরপর না দেখলে সামনের দিকে চলে যাবেন, হয়তো দেখা যাচ্ছে আপনাদেরকে কোনো একটা কনসেপ্ট বোঝানোর সময় বুঝে গিয়েছেন। তো আশা করি এখানে বোঝাতে পেরেছি আমি, যারা বুঝেননি আর কি। আচ্ছা, তাহলে এইগুলো আমি কমেন্ট করে রাখি। এবার হচ্ছে আমি কি করব, আমাদের তো নোটটা ক্রিয়েট করা হয়ে গেল, নোটটা সবাই বুঝে গিয়েছেন। এবার আমাদের কাজ হচ্ছে আমরা কি কাজ করব, আমাদের একটা ডাব্লিউ লিঙ্ক লিস্ট থাকবে, সেই ডাব্লিউ লিঙ্ক লিস্টটা ক্রিয়েট করব। তো আমি তাও একটু রেফারেন্স আকারে আপনাদেরকে সিঙ্গলি লিঙ্ক লিস্টে নিয়ে যাই। সিঙ্গলি লিঙ্ক লিস্ট এখানে গেলাম। তো সিঙ্গলি লিঙ্ক লিস্টে দেখেন আমাদের কি ছিল, নোডের মধ্যে ফার্স্টে একটা কনস্ট্রাক্টর ভ্যালু ছিল, যেটার ভ্যালু হচ্ছে ভ্যালু যেটা দিব সেটা, এবং নেক্সট ছিল হচ্ছে নাল। তাহলে ওখানে একটা প্রিভিয়াস ছিল না, যেটা হচ্ছে আমাদের ডাব্লিউ লিঙ্ক লিস্টে যা শেষে একটা প্রিভিয়াস যুক্ত হলো। দ্যাটস ইট, এতটুকু সিম্পল কাজ ছিল। এবার ডাব্লিউ লিঙ্ক লিস্টে যাই। ডাব্লিউ লিঙ্ক লিস্টে দেখেন ঠিক এক্স্যাক্টলি যে কাজটা ছিল সেম কাজটা এখানে হবে। কি ডাব্লিউ লিঙ্ক লিস্টে একটা হেড ছিল, একটা টেল ছিল, আর একটা ল্যান্ড ছিল। তো সেম কাজটা আমরা এখানে করে নিতে পারি, আর এখানে আর বোঝানোর কিছু আছে বলে আমার মনে হয় না। তো ক্লাস লিঙ্ক আমি ডাব্লিউ লিঙ্ক লিস্ট ক্রিয়েট করলাম, আর এখানে একটা কনস্ট্রাক্টর থাকবে অ্যাজ ইউজুয়াল, যে মানে ক্লাস কনস্ট্রাক্টরের মধ্যে একটা কনস্ট্রাক্টর থাকবে। আর এখানে হচ্ছে ডিএস ডট হেড, আমার যেহেতু হেড এখনো কিছু নেই, তাহলে আমি যদি হেড কিছু না থেকে থাকে, আমি ফার্স্ট থেকে ইনিশিয়ালি কি দিয়ে ধরে দেখবো, নাল। তাহলে হচ্ছে কি আবার আরেকটা জিনিস থাকবে যেটা হচ্ছে টেল। একটা লিঙ্ক লিস্টে কি কি থাকবে সেটা আপনাদেরকে বলেছিলাম আমি, ডিস ডট হেড ইজ ইকুয়াল নাল, আর ডিস ডট টেল ইজ ইকুয়াল হচ্ছে কি নাল। আর একটা লেন থাকবে, মানে হচ্ছে আমাদের কয়টা নোড আছে সেটা বোঝার জন্য আপনার ইনিশিয়ালি এটা লেন দিয়ে দিচ্ছি 0। দ্যাটস ইট, আর কিছুই না। এবার হচ্ছে কি আমি জাস্ট একটা লিস্ট ক্রিয়েট করি, যেমন হচ্ছে লিস্ট ইকুয়াল হচ্ছে কি নিউ দিয়ে নিশ্চয়ই ডাব্লিউ লিঙ্ক লিস্টে ক্রিয়েট করে নিতে হবে, এতটুকু আপনারা জানেন। এবার হচ্ছে আমি কনসোল করব আমাদের লিস্টটা। আমি যদি লিস্টটা কনসোল করে আপনারা দেখতে পাবেন এখানে আমাদের লেন্থ ইজ ইকুয়াল 0, হেড ইজ ইকুয়াল নাল, এবং হচ্ছে টেল ইজ ইকুয়াল নাল। তো আমাদের বয়লার প্লেট রেডি করা শেষ। আমাদের প্রতিটা নোড যদি কখনো প্রয়োজন হয়, তাহলে আমরা এটা কল করে প্রতিটা নোড ক্রিয়েট বানিয়ে নিতে পারবো, এবং আমাদের ডাব্লিউ লিঙ্ক লিস্ট এখানে শেষ। আর যা যা মেথড প্রয়োজন হবে সবগুলো আমরা এখানে লিখতে পারবো। তাহলে এতটুকু, এই ভিডিওর কাজ হচ্ছে এতটুকুই। এর পরবর্তী ভিডিও থেকে আমরা পুশ, পপ, শিফট, আনশিফট যে মেথডগুলো আমরা ইমপ্লিমেন্ট করবো বলেছিলাম সেগুলোতে চলে যাব। তা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।